হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকে আনন্দবাজার পত্রিকার অনলাইনের সম্পাদকের পাতায় যে টপিকটি নিয়ে আমরা ডিসকাশন করব, সেখানে সুলতানি যুগেও আছে রাষ্ট্র রক্ষা ও জনকল্যাণের বহু নিদর্শন। এই ব্যাপারে এই টপিকটি যারা হিস্ট্রি অপশনাল পড়ছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকটা আমরা জানতে পারবো এবং ন্যাচারালি শুধু হিস্ট্রি অপশনালের বেসিসে নয়, ইতিহাসে মুঘলদেরকে নিয়ে যে বর্তমান চর্চা বা মুসলিম শাসনকে নিয়ে ভারতবর্ষের যে পরিস্থিতি, সেখানে হিন্দু মুসলিমের যে আসল লড়াই, তার ব্যাপারে অনেক কিছু বলার রয়েছে। তো দেখা যাক কি কি বলা হচ্ছে এবং চেষ্টা করি আমরা পড়ার। তো আমি তোমাদেরকে আগেও বলেছি, সবসময় টপিকটি যাই থাকুক না কেন তার হেডিংটা সম্পর্কে একটুখানি আইডিয়া রাখা উচিত। সো এখানে হেডিং বলছে আর মুঘলদের আগে, তার মানে মুঘলদের আগে কারা শাসন করেছে সেই সমস্ত ব্যাপারে এখানে বক্তব্য রাখার কথা হচ্ছে। তো একে একে লেখক কোন দিকে আমাদেরকে দৃষ্টি আলোকিত করতে চাইছেন আমাদের, সেই ব্যাপারে আমরা একটু দেখার চেষ্টা করি। সেখানে বলা হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস ও হিন্দু মুসলমান সম্পর্ক আজকাল প্রায়ই আলোচনায় আসে। খুবই স্বাভাবিক, হিন্দু মুসলমান সম্পর্ক আজকাল কেন, বরাবর আলোচনায় আসে এবং তার ক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের ইতিহাসটা রিসেন্টলি একটু বেশি আমরা চর্চায় পাই। কেউ জোর দেন আকবরের উদারপন্থী নীতিতে, কেউ অরঙ্গজেবের মন্দির ধ্বংসে। দেখো এখানে ডাইরেক্টলি কিন্তু আমি মানে লেখক এখানে ডাইরেক্টলি কিন্তু এটা ডাইরেকশন দিলেন না যে এই যে আলোচনাটা যেটা হচ্ছে হিন্দু মুসলমান সম্পর্ককে নিয়ে, সেটা ভালো দিকে যায় না খারাপ দিকে যায় না মিশ্রিত। তিনি কিন্তু এই লাইনটার মধ্যে থেকে উজ্জ্ব রেখে বলে দিতে পারলেন সহজভাবেই, যারা পড়লাম লাইনটা বুঝতে পারলাম যে কোথাও না কোথাও এখানে কেউ পজিটিভ দিকটা দেখছেন, এখানে কেউ নেগেটিভ দিকটা দেখছেন। আমাদের লেখাতেও কিন্তু এরকমভাবেই আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। অথচ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর যখন ভারত আক্রমণ করেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম লোদিও ছিলেন মুসলমান। কারণ এই কারণটা লেখার কারণটা কি, এই কারণটা লেখার একমাত্র কারণ, হিন্দু মুসলমান সম্পর্ক যখন উঠে আসে তখন মুঘল সাম্রাজ্যকে এখানে সৃষ্টি হিসেবে অনেক সময় ধরে নেওয়া হচ্ছে বর্তমানে মুসলমান শাসনের। কিন্তু এখানে লেখক বলতে চাইছেন যে বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেন, তখন যে তার বিপক্ষে যিনি লড়াই করেছিলেন তিনি ছিলেন ইব্রাহিম লোধি। সেই ইব্রাহিম লোধিও তো ছিলেন মুসলমান। আফগান লোধিদের আগেও প্রায় 3 শতাব্দী দিল্লির মসনদে বসেছেন বিভিন্ন রাজবংশের মুসলমান শাসকেরা। অষ্টম শতকে আরবরা সিন্ধু আক্রমণ করলেও উপমহাদেশের গভীরে প্রবেশ করেননি, কিন্তু আরবদের সঙ্গে গভীর বাণিজ্যিক সম্পর্ক ছিল ভারতের পশ্চিম উপকূলে। দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা আরবদের হাতে প্রশাসনিক দায়িত্বও তুলে দিয়েছিলেন। বাণিজ্যিক সহযোগী আর সাম্রাজ্য বিস্তারকারী শাসক এক নয়, তাদের ধর্মবিশ্বাস এক হলেও। তো এবার এখানে বলার চেষ্টা এটাই করা হচ্ছে যে আফগান শাসনের আগেও 3 শতাব্দীর ধরে এখানে দিল্লির যে সিংহাসন, সেই সিংহাসনে বিভিন্ন মুসলমান শাসকেরা রুল করেছেন এবং অষ্টম শতকে আমরা দেখতে পেয়েছি যে তারা আরবরা যারা আছেন তারা সিন্ধু আক্রমণ করলেও খুব একটা গভীরে প্রবেশ করতে পারেননি আমাদের উপমহাদেশের, কিন্তু তাদের সাথে বাণিজ্যিক সম্পর্কে ছিল এবং রাষ্ট্রকূটরা এই আরবদের অনেককেই প্রশাসনিক দায়িত্ব তুলে দিয়েছিলেন। বাণিজ্যিক সহযোগী আর সাম্রাজ্য বিস্তারকারী শাসক তারা কিন্তু এক নয়। মানে আমরা সাম্রাজ্য যে বিস্তার করছে আর বাণিজ্যকে যে এখানে আমরা বলতে পারি বাণিজ্যর সাথে যারা কানেক্টেড রয়েছে, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট করছে, তারা কিন্তু এক নয়, তাদের ধর্ম বিশ্বাস এক হলো। মানে আমি শাসন করছি আর আমি কোনো একটা জায়গায় এসে ব্যবসা করছি, দুটো পদ্ধতি কিন্তু আলাদা। 1992-এ তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির জয়লাভের ফল ত্রয়োদশ থেকে ষোড়শ শতক পর্যন্ত তুর্কি আফগান শাসন, যার কেন্দ্রে ছিল দিল্লি। ভারতে ইসলামী রাজতন্ত্রের প্রকৃতি বুঝতে মুঘল শাসন পূর্ব ইতিহাস বুঝতে হবে। তো এখানে সিম্পল কথা যে আমাদের এখানে ইসলামের রাজতন্ত্র কেমন ছিল তার প্রকৃতি বুঝতে গেলে মুঘল শাসনের পূর্ববর্তী ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ আমরা এই ব্যাপারটা সম্পর্কে ডিটেলে জানতে পারবো না। তো এখানে কি বলছেন দেখা যাক। ইসলাম প্রতিষ্ঠা লগ্নে রাজনৈতিক ছিল না। তো খুবই স্বাভাবিক, যে কোনো একটি কিছু যখন প্রথম তৈরি হয়, কোনো একটি ধর্ম বিশেষ করে, সেটা কখনো রাজনৈতিক থাকতে পারে না। হজরত মোহাম্মদের পর ইসলামের নেতৃত্বভার যে কালিফাদের হাতে যায়, তারাও বংশানুক্রমিক রাজা ছিলেন না। কালক্রমে খলিফা পদ রাজনৈতিক হয়ে পড়ে। রাজনৈতিক সম্প্রসারণের ফলে বিশাল ইসলামী জগতের উপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণও খলিফার পক্ষে ছিল অসম্ভব।
তো আস্তে আস্তে যখন ধর্মের বিস্তার হয় এবং নেতৃত্বভার খালিফাদের হাতে যায়, এবং সেক্ষেত্রে প্রথম প্রথম কিন্তু সেটা বংশানুক্রমিক ছিলেন না, কিন্তু আস্তে আস্তে যখন এই পদটা রাজনৈতিক হয়ে পড়ে এবং রাজনৈতিক সম্প্রসারণের পরবর্তী সময়ে ইসলামের জগতের যে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, সেটা একই রকমভাবে খালিফাদের কাছে মেনটেন করা অনেক ডিফিকাল্ট ছিল। তো নববিজিত অঞ্চলগুলোর যে শাসকরা কার্যত ছিলেন স্বাধীন রাজা, তাদের উপাধি দেওয়া হয় এই সুলতান নামটি। ইসলামী ধর্ম তাত্ত্বিকরা নবগঠিত সুলতানির রূপরেখা বিধিবদ্ধ করার চেষ্টা করেন। এবার এটা তো ভেবে দেখবে যে কোনো একটা ধর্ম থেকে যখন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নতুন নতুন তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে নিয়ম যেগুলি আগে যেহেতু থাকবে না, নতুন করে নিয়ম যখন তৈরি হবে, তো সেই নতুন নিয়মাবলীকে মেনটেন করার জন্য সেখানেও একটা মানে পঞ্জিকা মতো আমরা তৈরি করার চেষ্টা করব, এবং সেখানে নতুন নতুন পদ থাকবে, এবং সেই পদে এখানে নাম দেওয়া হলো সুলতান। ইসলামী এই ধর্মতাত্ত্বিকরা নবগঠিত সুলতানের রূপরেখা বিধিবদ্ধ করার চেষ্টা করেন, যেটা বললাম। আবু হামিদ আল গাজালির মতে সুলতানের প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা, ধর্মের উন্নতি সাধন, প্রজা পালন, ইসলামী আইন প্রতিষ্ঠা, ইসলামী শাসনের প্রসার, ধর্মযুদ্ধ করা। তার মানে এখানে আবু হামিদ আল গাজালি বলেছেন সুলতান যিনি থাকবেন তার কাজ হচ্ছে গিয়ে ইসলামের শাসনের প্রসার, ধর্মের নামে যুদ্ধ, ধর্মের উন্নতি সাধন, ইসলামী আইনের প্রতিষ্ঠা এবং সেই আইনের আইন শৃঙ্খলা রক্ষা, এবং তারকে দিয়ে প্রজাকে পালন। আবার সমসাময়িক বাস্তববাদী তাত্ত্বিক নিজামুল মুলক তুসি সিয়াস্ত নামা লেখেন, শান্তি শৃঙ্খলা রক্ষাই সুলতানের প্রধান কাজ, ধর্ম রাষ্ট্র স্থাপন নয়। দিল্লির সুলতানেরা কোন পথে গিয়েছিলেন তবে? তো দুজন এখানে লেখক দুটি আলাদা দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। একজন বলছেন ধর্মরাষ্ট্র স্থাপন, একজন বলছেন না, ধর্মরাষ্ট্র স্থাপন নয়। তাহলে কোন দিকে এখানে এগিয়েছিলেন দিল্লির যে সুলতানরা ছিলেন? সুলতানি আমলের গোড়া ধর্ম বিশ্বাসী ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানির মতে দিনদারি মানে ধর্মীয় শাসন, দিনদারি নয়, দিল্লির সুলতানরা বেছে নিয়েছিলেন দুনিয়াদারি বা জাহানদারি মানে বাস্তবসম্মত পথ। তাছাড়া ধর্মগুরুদের নিয়ন্ত্রণ এড়াতে তারা প্রায়ই সুফি দার্শনিকদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতেন। দিল্লি ও সংলগ্ন অঞ্চলে বেশি প্রভাব বিস্তার করে চিস্তি সিলসিলা। তো মঈনুদ্দিন চিস্তি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া, নাসিরুদ্দিন চিরাগি, দিল্লির মতো ধর্মগুরুদের আশ্রমে সব ধর্মের অবারিতদার, এরা রাজসভা থেকে দূরত্ব রক্ষা, সহজ সরল জীবনে বিশ্বাসী ছিলেন। তার মানে এখানে সিম্পলভাবে বলা যাচ্ছে যে জিয়াউদ্দিন বারানি যিনি ইতিহাসবিদ ছিলেন এবং ধর্মকে যিনি বিশ্বাস করে যে ইতিহাসবিদ ছিলেন, তিনি বলেছিলেন দিল্লির যে সুলতানরা তারা এখানে বাস্তবসম্মত পথ বেছে নিয়েছিলেন এবং ধর্মগুরুদের নিয়ন্ত্রণ এড়াতে তারা প্রায়ই আলাদা আলাদা সুফি দার্শনিকদের সাথে তাদের সম্পর্ক সুগঠিত করতেন, এবং যার মধ্যে মঈনুদ্দিন চিস্তি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া, নাসিরুদ্দিন চিরাগি, এনাদের মতন ধর্মগুরুদেরকে আমরা দেখতে পাই, এবং সেই ধর্মগুরুদের সাথে তাদের সহজ সরল জীবনে তারা বিশ্বাসী ছিলেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, যোগী ও ভক্তিবাদী সাধকদের সঙ্গে চিস্তিদের ছিল নিয়মিত যোগাযোগ। মঈনুদ্দিনের দার্শনিক ভাবনার সঙ্গে ঔপনিষদিক একেশ্বরবাদের মিল লক্ষ্য করা যায়। নিজামুদ্দিন ঘোষণা করেন সব ধর্মের মানুষের নিজস্ব বিশ্বাস এবং উপাসনা পদ্ধতি থাকতেই পারে। তো এখানে দেখা যাচ্ছে যে এই একেশ্বরবাদ, যেটা পরবর্তী সময় রাজা রামমোহন রায়ের কিন্তু দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই, মনোথেইজম যাকে বলে, তো মঈনুদ্দিনের মতে সেই একেশ্বরবাদের মিল আমরা লক্ষ্য করতে পারি, এবং তিনি বলেন যে কোনো একজন ব্যক্তি, স্বাধীন চেতা ব্যক্তি, তার ধর্মের প্রতি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং উপাসনা পদ্ধতি সেটি থাকতেই পারে। তো এটা একটা অনেকটা ব্রডার দিক। পরবর্তী টাইমে দেখা যাক কি হচ্ছে। মোহাম্মদ ঘুরির আকস্মিক মৃত্যুর পর তার সেনাপতিদের মধ্যেও উত্তরাধিকারের লড়াই শুরু হয়। তাতে অংশগ্রহণকারী কুতুবুদ্দিন আইবকের ঘাঁটি ছিল প্রথম লাহোর, পরে দিল্লি। কুতুবুদ্দিনের অকাল মৃত্যুর পর তার দাস ইলতুৎমিশ দিল্লির স্বাধীন সুলতানের স্বীকৃতি আদায় করেন স্বয়ং খালিফার থেকে। রাজার স্বাধীন ক্ষমতা প্রতিষ্ঠায় সচেষ্ট ইলতুৎমিশ গোড়া ধর্মগুরুদের কতখানি অগ্রাহ্য করতেন তার প্রমাণ তাদের বিরোধিতা সত্ত্বেও কন্যা রাজিয়াকে উত্তরসূরি নির্বাচন। খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা জানি যে এখানে দিল্লি সুলতানেতের যে সূচনাটা করা হয়, স্লেভ ডাইনেস্টির সূচনা করেন কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পরবর্তী সময় তার যে দাস ইলতুৎমিশ সিংহাসনে বসেন, এবং ইলতুৎমিশ ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে মেনে চলতেন না। ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে তিনি যদি মেনে চলতেন তাহলে তার কন্যা রাজিয়াকে একমাত্র এখানে দিল্লির মহিলা এখানে সুলতান হিসেবে নির্বাচিত তিনি কখনোই করতে দিতেন না। তো রাজিয়ার শাসন যদিও বা দীর্ঘস্থায়ী হয়নি, রাজনৈতিক ডামাডোলের মধ্যে ইলতুৎমিশের পূর্বতন দাস গিয়াসউদ্দিন বালবান ক্ষমতা দখল করেন। তার অন্যতম উদ্দেশ্যই ছিল দিল্লি
দিল্লির সুলতানের পূর্ণ রাজমর্যাদায় প্রতিষ্ঠা। পূর্ণ রাজতন্ত্রের ধারণা বলবান ধার করেন প্রাক ইসলামী পার্সিক সাম্রাজ্য থেকে। প্রাচীন সম্রাটের মতো নিজেকে ঈশ্বরের প্রতিনিধি দাবি করেন তিনি। জাঁকজমকপূর্ণ রাজসভা ও রাজার সামনে নতি শিকারের প্রথা প্রচলন করেন। ছেলেকে তার উপদেশ ছিল ব্যক্তিগত জীবনে ইসলামের অনুশীলন, রাষ্ট্র শাসনে গোড়া ধর্মগুরুদের থেকে দূরত্ব রাখা। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে তিনি নিজেকে কি বলছেন, নিজেকে এখানে আফটার রাজিয়া আমরা জানি গিয়াসুদ্দিন বলবান যিনি চালিসার মেম্বার ছিলেন, তিনি চালিসাকে ক্রাশ করেন এবং ক্রাশ করে সিংহাসনে বসেন। সো পূর্ণ রাজতন্ত্রের ধারণা বলবান এখানে কি করেন, নিজের মতন করে এখানে পার্সি থেকে এখানে বলা হচ্ছে ধার করেন এবং সেখান থেকে জাঁকজমকপূর্ণ রাজসভা এবং রাজার সামনে নতি স্বীকারের প্রথা চালু করেন। মানে আই অ্যাম দি বস, এই যে কনসেপ্টটা এটা বলবান চালু করেন, নিজেকে ঈশ্বরের দূত বলেন। কিন্তু তিনি তার নিজের যে ছেলেকে উপদেশ দেন যে তিনি ব্যক্তিগত জীবনে যেন ইসলামের অনুশীলন এবং রাষ্ট্র শাসনে গোড়া ধর্মগুরুদের থেকে যেন দূরত্ব বজায় রাখেন। তো বলবানের মৃত্যুর অল্প পরে তুর্কি শাসনের অবসান ঘটান জালাউদ্দিন ফিরোজ খিলজি। খিলজিরা তুর্কি বংশভূত হলেও বহুকাল ছিলেন ভারতীয় উপমহাদেশেরই বাসিন্দা। বলবানের দৃষ্টিতে ভারতীয় বংশভূত মুসলিমরাও ছিলেন নিম্ন শ্রেণীভুক্ত। খিলজি প্রশাসনে ভারতীয় মুসলিম ও অমুসলিমরা জায়গা করে নেন। তাহলে খিলজির যে প্রশাসন, সেই খিলজি প্রশাসনে আমরা আস্তে আস্তে দেখি এখানে মুসলিমরা এবং মুসলিম ছাড়া যারা রয়েছেন তারাও জায়গা করে নেন। হিন্দুদের বলপূর্বক ধর্মান্তরণ এবং অবমাননার যে পরামর্শ ধর্মান্ধ উলেমারা দিয়েছিলেন তাকে নাকচ করে জালালউদ্দিন হিন্দুদের মূর্তি পূজা, ধর্মপ্রচার, রাজপ্রাসাদের পাশ দিয়ে ঢাকঢোল বাজিয়ে যমুনায় মূর্তি বিসর্জনের অধিকার দেন। তো জালালউদ্দিন খিলজি আমরা যাকে দেখতে পাই তিনি এখানে হিন্দুদের প্রতি উদারতা দেখান। জালালউদ্দিনকে হত্যা করে ক্ষমতা দখলকারী আলাউদ্দিন 1600 শতকে এক কাল্পনিক সুফি কাব্য ও তার আদলে নির্মিত জনপ্রিয় সাহিত্য চলচ্চিত্রের কল্যাণে এখন নারী লোলুপ আমরা বলতে পারি আক্রমণকারী রূপে চিত্রিত। তো আমরা এই রিসেন্টলি আমরা জানি পদ্মাবত মুভিতে আমরা আলাউদ্দিন খিলজিকে ভালোভাবে চিনেছি। তো এক্ষেত্রে ইতিহাসে আলাউদ্দিনের অবশ্য একাধিক মঙ্গল আক্রমণ থেকে রক্ষা করেছিলেন দেশকে। কঠোর হাতে বাজার দর নিয়ন্ত্রণের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে রেখেছিলেন প্রজার ক্ষমতার মধ্যে। ধর্মগুরুকে তিনি জানান রাজ্য শাসনের রাজার সিদ্ধান্তই সর্বোচ্চ, তার ভিত্তি রাষ্ট্রীয় প্রয়োজন ও জনকল্যাণ। তো এক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারছি যে এখনো পর্যন্ত যে বলবানের পরবর্তী এখানে জালালউদ্দিন জায়গা করে দিলেন হিন্দুদেরকে এবং তার পরবর্তী আলাউদ্দিন যখন সিংহাসনে এলেন তিনিও কিন্তু রাজ্য শাসনে রাজার সিদ্ধান্তকেই সর্বোচ্চ জানিয়েছিলেন। তিনি প্রথম বৈবাহিক সম্পর্কের মাধ্যমে রাজপুতদের শাসন ব্যবস্থার অংশীদার করতে চান। রাজা রামচন্দ্রের মেয়ে এখানে ঝাতিয়াপালি ছিলেন তার অন্যতম স্ত্রী। গুজরাটি রানী কমলা দেবী আলাউদ্দিনের হারেমে স্থান পেয়ে বিপুল প্রভাব বিস্তার করেন। তার মেয়েকে বিবাহ করেন আলাউদ্দিনের সম্ভাব্য উত্তরসূরি খিজির খা। রাজস্ব আদায়ে আলাউদ্দিনের কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণে হিন্দু ভূস্বামী ও গ্রামীণ নেতৃবর্গের দুরবস্থার কথা বারানি জানান। বোঝা যায় এই সব পদ মূলত হিন্দুদের হাতেই ছিল। তো এক্ষেত্রে আমরা এখানে দেখতে পারা যাচ্ছে যে এই যে হিন্দু ভূস্বামীর একটা পদ বা এখানে আলাউদ্দিনের যে কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই নিয়ন্ত্রণ ব্যবস্থায় হিন্দুদের যে প্রভাব, সেই প্রভাব বিস্তারেও কিন্তু এখানে জায়গা করে নিয়েছিলেন। এই চিন্তাভাবনাটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানেও কোথাও না কোথাও হিন্দুদের প্রতি একটা ফিলিং, যে একটা বলা যেতে পারে অ্যাকসেপ্টেন্স একটা ফিলিং রয়েছে। খিলজি পরবর্তী তুগলক আমলে চিস্তিদের রাজসভায় আনুগত্য মানতে অনীহা গিয়াসুদ্দিন এবং মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তাদের সংঘাত বাধায়। তবে প্রশাসনে অমুসলিম কর্মচারীদের নিয়োগ বহাল থাকে। ইসলামী শাস্ত্রে সুপণ্ডিত মোহাম্মদ বিন তুগলক হোলিতে যোগ দিতেন, ধর্মালোচনা করতেন জৈন পণ্ডিতদের সঙ্গেও। ফিরোজ শাহ তুগলকের শাসনের প্রথম দিকও ছিল অনুরূপ। কৃষি ও সেচ সংস্কার, শিল্প বাণিজ্যের উন্নতি করে দিল্লির আর্থিক সমৃদ্ধি ব্যাপক হারে বাড়ানো। ফিরোজের রাজত্বে বহু সংস্কৃত গ্রন্থের পারসিক অনুবাদ হয়। কিন্তু রাজত্বের শেষ পর্বে তিনি মৌলবাদী হয়ে ওঠেন। ব্রাহ্মণদের উপর ধর্মকর আরোপ, মূর্তি পূজার অভিযোগে ব্রাহ্মণ হত্যা, ইসমাইলি শিয়া ধর্মগুরুদের
মৃত্যুদণ্ড নির্মীয়মান মন্দির ধ্বংসের সিদ্ধান্ত নেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খিলজির পরবর্তী তুগলক শাসনে গিয়াসউদ্দিন এবং মোহাম্মদ বিন তুগলকের সাথে এখানে দেখা যাচ্ছে যে চিস্তিদের একটা বিবাদ দেখা যায়, কিন্তু তবুও এখানে অমুসলিমরা কাজে বহাল থাকে এবং মোহাম্মদ বিন তুগলক, যার মধ্যে হোলিতে যোগ দিতেন, ধর্মকে নিয়ে আলোচনা করতেন জৈন পণ্ডিতদের সাথে, যাকে আমরা পাগলা রাজা নামে জানি। ফিরোজ শাহ তুগলকের ক্ষেত্রেও প্রথম দিকে তিনিও সেই একই উদার চিন্তাভাবনাকে সঙ্গী করে তার সাম্রাজ্য বিস্তার করছিলেন, কিন্তু তার জীবনাবর্ষের শেষ দিকে আমরা এখানে দেখতে পারি যে তিনি এক্ষেত্রে অনেক ধ্বংসাত্মক কাজে বা মূর্তি পূজায় এখানে যারা করেছেন তাদের উপরে মন্দির ধ্বংস, মূর্তি পূজায় অভিযোগে ব্রাহ্মণ হত্যা ইত্যাদি ইত্যাদি কাজকর্মে নিজেকে জড়িয়ে ফেলেন। 1938 তৈমুরের আক্রমণে বিধ্বস্ত দিল্লি তার ঋত গৌরব ফিরে পায়নি। সৈয়দ বা লোধির শাসনে আফগান জনজাতিভুক্ত লোধি রাজত্বকে সাম্রাজ্যের রূপ দিতে চাওয়া সিকান্দার লোধি উলেমাদের চেয়েছিলেন সহযোগী রূপে। এগেন আফগানের এখানে যে লোধি, তার সাম্রাজ্যের এখানে সিকান্দার লোধি সাম্রাজ্যের যে রাজত্বের সাম্রাজ্যের যে রূপ দিতে চেয়েছিলেন সিকান্দার লোধি, সেক্ষেত্রে উলেমাদেরকে তিনি সাপোর্টিভ সিস্টেম হিসেবে চেয়েছিলেন। তার রাজত্বেও তাই গোড়া ধর্মীয় শাসনের কিছু লক্ষণ দেখা যায়। একক রাজতন্ত্রে লোধি প্রশাসনের পরিবর্তন অবশ্য মেনে নিতে পারেননি লোধিদেরই একাংশ। বাবরকে ভারত আক্রমণে ডাকেন ইব্রাহিম লোধির আত্মীয়রাই। তো এখানে দেখা যাচ্ছে যে গোড়া ধর্মীয় শাসনের যে লক্ষণটা আমরা দেখতে পারি, তারই যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা লোধিদেরই একাংশ মেনে নিতে পারেননি, এবং তাই বাবরকে আমরা সবাই ইতিহাসে পড়েছি যে বাবরকে ডেকে পাঠানো হয় ইব্রাহিম লোধির কাকার দ্বারা। ভারতে ইসলামী রাজতন্ত্র ধর্মীয় রাষ্ট্র হতে পারে না, এই আদর্শের ভিত্তি স্থাপিত সুলতানি আমলেই। তো ভারতে যে ইসলামের যে রাজতন্ত্র সেটা ধর্মীয় বেশ কখনোই নয়, সেটা সুলতানি আমল থেকেই চলে আসছে। দিল্লির থেকে স্বাধীন হওয়া অনেক আঞ্চলিক সুলতানিও মেনে চলেন এই আদর্শ। তুর্কি বিজেতাদের হাতে নালন্দা বিক্রমশিলা ধ্বংস যেমন সত্য, তেমনি বাংলায় ইলিয়াস শাহী, হুসেন শাহী সুলতানির ছত্রছায়াতেই কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দীরা রচনা করেন রামকথা, ভাগবত, মহাভারত। সুলতানি যুগেই ইন্দো ইসলামীয় মিশ্র সংস্কৃতির ভিত্তি স্থাপনা। ত্রয়োদশ শতকের সংস্কৃত লেখ তাই বলছে। ভূভার রক্ষায় দায় দক্ষ হাতে তুলে নিয়েছিলেন গয়সংদিন গিয়াসউদ্দিন বলবন আর কি। নিশ্চিন্তে তাই বিষ্ণুর শয্যায় ফিরে যেতে পারেন শেষনাগ। তো বেসিক্যালি এই যে রাইটিংটা আমরা পড়লাম, সেই রাইটিংয়ের যদি আমি আউটকাম জানতে চাই, তো খুবই স্বাভাবিকভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি সেই আউটকামে যে ইসলামের যে রাজতন্ত্র সেটা ধর্মীয় রাজের যে বিস্তার সেটা কখনোই হতে পারে না, এবং এই আদর্শের ভিত্তিতে সুলতানের যে মাপকাঠি, সেই মাপকাঠির উপর বেস করে এইভাবে যে লড়াইটা চলছে, সেই লড়াইয়ের যে বর্তমানের যে আমরা দৃষ্টিভঙ্গিটা পাই, সেই দৃষ্টিভঙ্গিটা মুঘল আমল থেকে অনেকটা আগে, এবং মুঘল আমলেই যে একমাত্র যে এই মুসলমান যে শাসন, সেই শাসন যে ব্যবস্থা আমরা দেখতে পাই এমনটা কিন্তু নয়। সো এই ব্যাপারেই এখানে লেখা রয়েছে। আশা করি অনেক কিছু জানতে পারলে, অনেক কিছু বুঝতে পারলে। থ্যাংক ইউ। এভাবেই আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।